নাটকীয় লড়াই শেষে বার্সাকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পা রাখল অ্যাটলেটিকো মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে 2-1 গোলে হারলেও 2 লেগ মিলিয়ে 3-2-এ শেষ 4 নিশ্চিত করে অ্যাটলেটিকো। বার্সা বস হ্যান্সি ফ্লিকের হারের মধ্যেও দেখছেন আশা, চোখ লা লিগায়। লা লিগায় দোর্দণ্ড প্রতাপ দেখানো বার্সা যেন চ্যাম্পিয়ন্স লিগে হতোদ্যম। স্তম্ভিত সমর্থকদের সামনে বিদায়ের পর কোনো রাখঢাক করলেন না বার্সা কোচ হান্সি ফ্লিক। এমন পারফর্মে যে কোনো অজুহাত হয় না তা ভালো করেই জানেন বার্সা কোচ। প্রথম লেগে 2-0 গোলে হারের পর দ্বিতীয় লেগে চেষ্টার কমতি রাখেনি বার্সা। হারের বিষাদ নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হওয়া ফ্লিক আশা দেখছেন তরুণদের পারফর্মে। আমরা প্রথমার্ধে দুর্দান্ত খেলেছি এবং আরও গোল করার সুযোগ ছিল। উভয় লেগের ম্যাচ বিশ্লেষণ করলে আমি মনে করি সেমিফাইনালটা আমাদের প্রাপ্য ছিল। তবে আমাদের এই তরুণ দলটিকে এখান থেকে শিক্ষা নিতে হবে। তারা আগামী মৌসুমেও আরো শক্তিশালী হয়ে ফিরবে। আমাদের চোখ এখন লা লিগায়, সেখানে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কিছুই ভাবছি না। হতাশায় বিমূঢ় লামিন ইয়ামাল। আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দুর্দান্ত খেলেছে তার দল। নিজের ও তোরেসের গোলে প্রথম লেগের সমানই করে ফেলেছিল ফল। তারপর প্রতিপক্ষের গোল, তবু চেষ্টার কমতি রাখেনি। কিন্তু গত ম্যাচের মতো আবারও লাল কার্ড। এরিক গার্সিয়া লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে নখ দন্তহীন বাঘে পরিণত হয় বার্সা। এরপর তাদের নিয়ে রীতিমতো ছেলে খেলাই খেললো অ্যাটলেটিকো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ক্যাম্প নুর পর মেট্রোপলিটন স্টেডিয়ামে আবারও সমর্থকদের জাদুকরী রাত উপহার দিল অ্যাটলেটিকো মাদ্রিদ। দীর্ঘ 9 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পা রাখল তারা। ম্যাচ শেষে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠা অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনের কণ্ঠে ঝরে পড়ছে ফুলগো ধারা। মেসি থেকে ইয়ামাল কাউকেই হারাতে বাকি রাখেননি, তাও স্মরণ করিয়ে দেন দিয়েগো। বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে 3 বার ছিটকে দেয়া সহজ কথা নয়। মেসির বার্সেলোনা, ইয়ামালের বার্সেলোনা, কাউকে আমরা ছাড় দেইনি। অনেক পরিশ্রম, নিষ্ঠা আর হৃদয়ের সবটুকু ঢেলে দিয়ে আমরা এটি অর্জন করেছি। চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চ এখন শেষ ভাগে। সেমিফাইনালে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ হিসেবে থাকছে রাতের ম্যাচে আর্সেনাল অথবা স্পোর্টিং লিসবনের মধ্যে জয়ী দল। শেরিফ ফারুকি, ডিবিসি নিউজ।